রাজনৈতিক গ্রামারের মধ্যে থেকে আন্দোলন করে তো আওয়ামী লীগকে হটানো যাচ্ছে না। আওয়ামী লীগ তো ক্ষমতাটাই চাই, কারণ আপনি যাকে হটাবেন বা যার ক্ষমতার বাইরে যাওয়া জাতির স্বার্থে দেশের স্বার্থে প্রয়োজন এই আওয়ামী লীগ, সে তো আর রাজনীতির মধ্যে নেই, সেটা তো দানবীয় প্রকৃতির সরকার হয়ে গিয়েছে। আমরা যখন গণ আন্দোলন করবো সে কি করবে? আপনি শিরোনামে করেছিলেন যে জামাত বা বিএনপি যদি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে যায় আওয়ামী লীগের কি করণীয়। আওয়ামী লীগের করণীয় তো আমরা জানি, তারা আজিজ এবং বেনজির গং তৈরি করে ফেলবেন, তৈরি করে ধরেন রাষ্ট্র লুটপাটের অবাধ সুযোগ দিয়ে দমন পীড়নের মাধ্যমে ক্ষমতাটা আঁকড়ে রাখতে চাইবেন। আওয়ামী লীগের নীতি তোমরা জানি। এখন ধরেন এই অপ্রতিরোধ্য শক্তি করতে গেলে আমি আবারও বলছি সব রাজনৈতিক দলের এক হওয়ার প্রয়োজন রয়েছে। যত বেশি এক হওয়া যাবে তত বেশি শক্তি সঞ্চয় করা যাবে। এখন আপনি বলছেন জামাত মাঠে নামলে কি হয়? জামাত তো মাঠে আছেই, রাজনীতিতেও আছে। এখন আমাদের সাথে হয়তো যুগপৎ আন্দোলন তাদের হয়নি, তো সেটা চেষ্টা করা যেতে পারে। কিন্তু সবার আগে দেশের সার্বভৌমত্ব, জনগণের অধিকার, গণতন্ত্র, সুশাসন, এই বিষয়গুলিতে একমত হবে। আমরা 31 দফা কর্মসূচি দিয়েছি, আপনি জানেন, যেখানে রাষ্ট্র বিনির্মাণের কথা বলেছি। সেটাই হচ্ছে মূল উপজীব্য হবে। অর্থাৎ তার সাথে একমত হয়ে যারা এই সংকট থেকে উত্তরণের জন্য এগিয়ে আসবে তাদের সাথেই ঐক্য। আপনি বলছেন যে গ্রামারের মধ্যে থেকে আওয়ামী লীগের পতন ঘটানো যাচ্ছে না, গ্রামারের বাইরে এখন কি করণীয়? গণ আন্দোলন। সেটা তো গ্রামারের ভিতরে থাকায় গ্রামারে হচ্ছে কি, ধরেন আমি একটা নিয়মতান্ত্রিক আন্দোলন করলাম, করছি, ক্রমাগতভাবে করছি। সরকার তো আর গ্রামের মধ্যে থাকছে না, সরকার দমন করছে, পীড়ন করছে, নিধন করছে, মিথ্যা মামলা দিচ্ছে, সাজা দিচ্ছে, সে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে। এখন রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে আপনার কি হবে? সেখানে তো জনমতের ভিত্তিতে যদি হতো, একটা ভালো নির্বাচন হলে জনমতের ভিত্তিতে হয়তো আওয়ামী লীগ ক্ষমতার বাইরে যেত, আমরা জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় আসতাম, একটা দায়িত্বশীল সরকার হতাম, সে পথরুদ্ধ। তাহলে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে এই ক্ষমতার মসনদের যে স্বাদ তারা পেয়েছে তার বাইরে নিতে হবে। এখন সেটার জন্য আমি আবারও বলছি যে সব রাজনৈতিক মতের ঐক্যের প্রয়োজন আছে, সব জনগণের ঐক্যবদ্ধ শক্তি এবং শানিত হওয়ার প্রয়োজন রয়েছে, আরও বেশি ঝুঁকি নেওয়ার প্রয়োজন আছে। সেইটা উপলব্ধি করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকে সর্বাত্মক অপ্রতিরোধ্য আন্দোলন দরকার, সেটাই আমরা করছি, সেই লক্ষ্যে এগোচ্ছি। নাজমা আক্তার।